আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে ঈদের 2 দিন পরের ভিডিও এটা। তো আজকের ভিডিও এটা। তো সকালবেলা ঘুমে থেকে উঠছি, ওঠার পরে কী খাবো কারণ ছেলেরা যেহেতু বাসায় নেই, রান্না বাড়ারও তো প্যারাও নাই, তো একটু সেমাই রান্না করতেছি। তো সেমাই তো ঈদের সময় তো আমি সেমাই টেমাই রান্না করা শেয়ার করি নাই আপনাদের সাথে। তো এই জন্য আজকে একটু ছোট্টো করে একটু সেমাই রান্না করাটা একটু শেয়ার করে দিতেছি। আমি যে না একটু রান্না করা দেখাই, কী করবো আর। তো লাচ্চা সেমাই রান্না করব। তো দুধটা জাল দিয়া এই যে ভুলটা এতে ঢাইলা নিয়েছি, এখানে সেমাই দিয়ে দিতেছি। তো একটু দুধটা যখন সেমাইটা একটু জমা বেঁধে আসবো, তখন এটার উপরে বাদাম দিয়ে দেবো। আর 2 পদে বাদাম দিব, কাঠবাদাম দিব, আর হলো এখানে ওই যে আমরা যে বাদামটা খাই সাধারণত ওই বাদামগুলি দিব, দিয়া তারপরে এটির উপরে গুঁড়া দুধ ছড়াই দিব। তো সেমাইটা খাইতে অসাধারণ লাগে, অনেক ভালো লাগে আমার কাছে। আমি এভাবে বাদাম দিয়ে আমার কাছে সেমাই মনে করলেন যখন একটু কামড় পড়ার পরে সেমাইটা যখন দাঁতে মানে খাই তখন অনেক ভালো লাগে। তো কেউ নারকেল দিয়ে পছন্দ করে, কেউ বাদাম দিয়ে পছন্দ করে, আমার কাছে এভাবে ভালো লাগে। তো এই যে আজকে আমরা ঘুরতে যাব রাসেল পার্কে। তো ওইখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর এই যে এদিকে দাঁড়ায় বিডো করতেছি ঘরের ভিতরে। তো এই শাড়িটা আবার একটু পরলাম। তো এই শাড়িটা একবার পরে গেলাম, আমি মেলার ভিতরে ঘুরতে গেছিলাম। তো এই শাড়িটা পরেই আজকে আবার ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার সময় এই শাড়িটা পরলে আমার ভালো লাগে। আর আমার শাড়িটা অনেক ভালো লাগে, কার কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে এই শাড়িটা অনেক ভালো লাগে। এই শাড়িটা পরে যদি কোনো ছবি তোলা হয় তাহলে তো আরও অসাধারণ লাগে, আর যদি ভিডিও বানানো যায় তাহলে তো ভালোই লাগে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে আমি জানি না। তো এই যে সাজুগুজু করতে গেলাম, আমি লাইভে যাই সাজুগুজু করছি। তো ওইখানে এর জন্য আর ভিডিও মানে সাজুগুজুর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই গা, না হলে তো লাইভেতে বাইরে যায় তারপরে সাজুগুজুর ভিডিও নিতে হইতো। তা আমিও লাইভ না করলে আমার ওখানে আর ভালো লাগে না। আমি যখন সময় পাই তখনই বসে বসে লাইভটা করি। তাই এই যে আমার ছেলে আমাকে আদর করবো কত কিছু করে, দেখেন ঠোঁটের লিপস্টিক টাইট না উঠে ফেলতে চাইতেছে, এই যে চুম্মা দিতেছে, সেই কানের ভিতরে চুম্মা দিল, আবার এখন আবার ঠোঁটে এসে চুম্মা দেবো, দেখেন কীরকম করতেছে। তো অনেক দুষ্টামি করতেছি মা ছেলে। তো দুষ্টামি করে একদম পার্কে চলে যাবে। তো পার্কে কি, এটা পার্ক না, এটা হলো একটা লেকের ধার। তো এইখানে মনে করেন আমাদের নারায়ণগঞ্জ যারা আছে সবাই এখানে হাঁটতে আসে, ঘুরতে আসে, এভাবে দেখতে হয়। এখানে মনে করেন অনেক গাছগাছলা আছে, মানে প্রকৃতির একটা আছে। তো অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগছে যেন এই জায়গাটাতে আরও কিছুক্ষণ থাকতে পারতাম। তো আমার ভাইগনা বোরে আর নাতিরে নিয়ে গেছিলাম, সাথে আপনাদের ভাইয়া গেছে, আর হলো আমার ছোটো ছেলেটা গেছে। তো এরা যাইয়া মানে সেই প্যারা উঠতেছে, হ্যাঁ গো আর শুনে ভালো লাগে না, চলো জায়গা যেন আমি কিছুক্ষণ থাকতে চাইতেছি না, এগো কাছে ভালোই লাগলো না। তো চলে আসছি, বেশিক্ষণ থাকি নাই। তো একটু ঘুরলাম গেলাম, একটু ভিডিও করলাম। তো এই যে দেখছেন কি সুন্দর লেকের ধারটা, আমার তো অনেক ভালো লাগছে। কার কাছে কীরকম লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা। আমি যাওয়ার পর যেন একটু বসবো এখানে, এখানে কি সুন্দর বাতাস আসতেছিল, দেখছেন সবাই এখানে এসে বসতেছে। তো আমরা তো এখানে মাত্র আসলাম, আসার পরে দেখি যে এখানে একটু বসবো, বসে ভিডিও বানাইতে ওদিকে যাইতে দেখি অনেক মানুষ এইসব ভরে গেছে। যেরকম এসে ফাঁকা পাইছিলাম এরকম ফাঁকা করলাম ছিল না, পরে দিয়ে একদম ভরে গেছিলো, অনেক মানুষজন আসছে এই জায়গায়। আর নারায়ণগঞ্জের এদিকে যারা থাকে সাধারণত এরা প্রত্যেক দিন বিকেলবেলা মনে হয় এইখানে হাঁটতে আসে, হাঁটে, তারপর বাহিরে এসে বসে থাকে। কারণ গো এই জায়গাটা ভালো লাগে, এই জন্য এই জায়গাটায় আইসা বসে থাকে। কারণ ওই যে আমরা চার দেওয়ালের মাঝখানে যখন বসে থাকি না, তখন আমাদের কাছেও খারাপ লাগে যে না, চার দেওয়ালের মাঝখানে থেকে একটু বাহিরে যাই, গেলে ভালো লাগবো। কারণ চার দেওয়ালের ভিতরে আটকা থাকতে কার কাছে ভালো লাগে বলেন তো দেখি, আমার কাছে একদম ভালো লাগে না। একটু মাঝে মাঝে বাইরে যাইতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে, এটা করতে ইচ্ছা করে, ওইটা করতে ইচ্ছা করে। তো এই যে এখানে দাঁড়ায় ভিডিও করলাম আপনারা। এখন আমার ছেলে বলতেছে ওদিকে যাইব, ওদিকে মানুষজন গোসল করতেছে আর বলতেছে ওইখানে যাই পা ভিজাবো। তো আমি আপনাদের ভাইয়ার বললাম যে চলো আমরা ওদিকে যাই। তো আপনাদের ভাইয়া পিছের থেকে আমার ভিডিও করে দিতেছে। তো প্রথম দিয়ে আর আপনাদের ভাইয়া আমার ভিডিও করে দেয় নাই, আমি আপনার ভাইয়ার ভিডিও করে দিছি, এখন সে আমার ভিডিও করে দিতেছে। তো আমার কাপড়টা পরে একটু হাতে একটু সমস্যা হইতেছে, কাপড় পরে এভাবেও মনে করলেন হাতে একটু সমস্যাই লাগে। আর কাপড়টা যেহেতু একটু পিছলা টাইটের,
তো একটু তো সমস্যা লাগবেই। যদি সুতি হইতো তাহলে আবার তো সমস্যা লাগতো না। তাহলে তো আমি এটা পিন্ধা নাইচা বেড়াইতাম। আমার তো আর কোনো কথাই নেই। কাপড় পরতে তো আমার অনেক ভালো লাগে। আর আমার অনেক সুন্দর একটা জিনিস যেমন এই কাপড়টা। তো এই যে এখানে আসার পরে রাধা হাঁসের সাথে দেখা হয়ে গেল। তো এগুলি সামনে আসে, এগুলি এসে আমাকে কামড় দিতেল। তো এই যে ৩ টা রাধা হাঁস ছিল। তো আমাদের বাড়িতেও এবার নাকি আমার বোন ২ টা রাধা হাঁস কিনে আছে। আর এই যে এখানে এসে হাঁস দেখলাম, তো মনটা একদম ভালো হয়ে গেছে। যেন গ্রামের পরিবেশের মতন। যেমন গ্রামের বাড়িতে গেলে রাধা হাঁস থাকে এরকম। তো এই যে আপনাদের ভাইয়া একদম আমার মুখের সামনে ক্যামেরাটা নিয়ে আসছে পরে। এখন ছেলের মুখের সামনে নিয়ে আসছে। তো এই জন্য আমরা হাসাহাসি করতেছি যে তুমি ভিডিও করতে লইলে একদম মুখের সামনে না এবার ভিডিও করো। তো এখন আবার একটু ঘাটের এদিকে নামবো, নামার পরে আবার এখান থেকে উঠে যেয়ে তারপরে হলো বেলপুরি খাবো। তো আমার নাতি তো খালি ওইটা খাইতে চায়, ওইটা খাইতে চায়। আমি বলছি যে যেটা খাইতে চায় ছোটো মানুষ ওরাই তো খাইবো, আমরা কি আর খাবো। তো এই যে ঘাটে নামলাম। তো এই ঘাটটা অনেক ভালো লাগছে, দেখছেন ওই যে ওই পাশ দিয়েও এরকম মানে দুনো পাশে করলাম সেম সেম রাখছে। কিন্তু ওই পাশে দিয়ে এরকম একটা লেকের ভিতরে যেমন পানির ভিতরে রাখে নাই, কিন্তু ওই পাশে উপরে রাখছে, এই পাশে হলো নিচে। আবার ঘাট ওই পাশেও একটা আছে, এই পাশেও একটা আছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আর অনেক মানুষ বসে নিয়ে এসে মাছ মারার চেষ্টা করতেছে। আর এই যে সবাই গোসল করতেছে। তো সবাই গোসল করতেছে। তো গোসল মোসল করে আর এই যে আপনাদের ভাইয়া আইসা বেলপুরির অর্ডার দিয়ে দিছে, এখন বেলপুরি নিয়ে দিব। তো আমরা সবাই মিলে এগুলি খাবো, কারণ বেশি নিলে যদি ভালো হয় তাহলে না বেশি নিয়ে খাওয়া যায়। আর যদি দেখো তুমি যাও 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 কামড় দিব তোমার, তুমি বসে থাকো। তো এই যে বেলপুরি আপনাদের ভাইয়া নিয়ে আসতেছে, তো আমরা এখানে বসে রয়েছি, আপনাদের ভাইয়া ভিডিও করতেছে। তোমার কামড় দিব, তুমি চুপ করে বসো। তো এই যে যে টক পানিটা দিছে না, এই পানিটা একটুও স্বাদ না, এই জন্য আমরা আর ফিরা নিই নেই। এইখানেই 10টা নিচে বেলপুরি, এত ছোট ছোট। আমাদের এলাকার ভিতরে যে পুরিগুলি দেয় ওইগুলি কত বড় বড় হয়, আর ওই সাইডে যেগুলি দিছে দেখেন কত ছোট ছোট। তো আমি আমার ভাইগনা বউ আমার থেকে যে দূরে যেয়ে বসছে কেন জানেন, জেনারেশন ভিডিওতে নিব মামা কিবার ভিডিও করবো, দেখেন ঘুরিয়ে তারপরে খাইতেছে। মানে ভিডিওর সামনেই আসতে চায় না। যতখানি রাস্তা হাঁটছি চলছি সব জায়গায় আমার ভাইগনা বউ ঘুরে থাকছে। তো আমার করলাম এই পার্কে ঘুরে অনেক ভালো লাগলো, আর আমার অনুভূতিটা করলাম খুব ভালো লাগতেছে। আমি চাইছিলাম যে আরও কিছুক্ষণ এখানে থাইকা ঘুরি, তো হলো না ঘোরা। আর কিছু টিকটক ভিডিও বানাইতেও চাইছিলাম, তো আমার মোবাইলে নাই নেট। তো নেট না থাকলে কি আর এখানে টিকটক ভিডিও বানানো যাবে বলেন তো। এমবি ভরে যাইতাম বাসার থেকে যাওয়ার সময়, তাহলে ওইখানে যেয়ে 2-3টা টিকটক ভিডিও আপলোড করতে পারতাম। এত সুন্দর জায়গায় যেয়ে আসলাম, কোনো টিকটক ভিডিও বানাইতে পারলাম না। আর টিকটক ভিডিওটাই বানাবো কীভাবে, আমার ওরকম মানে ভিডিও বানাই দেওয়ার মতো মানুষটা নাই। এই যে আপনাদের ভাই এইভাবে খালি ক্যামেরাটা ধরেই রাখতে পারে, আর কোনো কিছুই না। তো এইভাবে হ্যাঁ ধরে রাখছে। তো এখন আবার আপনাদের ভাইয়া যাইতেছে, আমি আবার পিছের থেকে ভিডিও করতেছি। তো এগুলি করতে করতে এখন আল্লাহ চলে যেতেছে, যে বাইরে যাবো বলতেছে এদিক দিয়ে না ওদিক দিয়ে চলো, কারণ আমরা যাবো আমরা আর থাকবো না। তা আর কী বলবো, কোনো কিছু বলারই নেই। বলছিলাম যে রাস্তার ধার দিয়ে একটু ঘুরতে ঘুরতে যাই, বলে না এদিক দিয়ে যাবো গা। তো এই যে আজকে আমার তোমার পার্কের ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।